আল্লাহ যেহেতু হজ্জে নিয়ে গেছেন, হজ করে এসেছেন, চেঞ্জ হচ্ছেন, তবে একটা দোয়া মরা পর্যন্ত করতে হবে। সেটা কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শুধু হজ্জের জন্য বলবেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার হজটা কবুল করো। আচ্ছা, এইটা যদি মাথায় থাকে, কোনো ব্যক্তি অপরাধ করতে পারবে না। কিন্তু হজ করে আসাও শেষ, আমি তো ফাইনাল হয়ে গেছি, হজ করেছি মানে জান্নাতে চলে গেছি আমি, না। হজটা কবুল হওয়ার জন্য দোয়া করতে মরা পর্যন্ত, আল্লাহ তুমি আমার হজটা কি করো? কবুল করো। আপনি বলতে থাকেন, সেজদাও বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হজ করলেন, শেষ হয়ে গেলে এটা না, যত দোয়া করবেন হজটা আপনার উপরে তত প্রভাব বিস্তার করবে। হজ আমার কবুল হতে হবে, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন হজ্জের প্রতিদান কোনো নেকি না, সরাসরি কি? জান্নাত। এই প্রস্তুতিগুলো আগে থাকতে হবে, দরকার। কয়েকটা প্রস্তুতির কথা আমি বলি। 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের জন্য আকীদা সংশোধন। কি সংশোধন? আকীদা সংশোধন। এইটা না করে হজ্জের উদ্দেশ্যে কেউ যাবেন না, কারণ দরকার নাই। আপনি একবার হজ করতে যাবেন, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালেব, আবু তালেব এরা কতবার হজ করেছে? হজ করেন অনেকবার, এরা তো অনেকবার হজ করেছে। আবু তালেব, আব্দুল মুত্তালেব কিন্তু কাবার মুতল্লি ছিল, কাবা ঘর তওয়াফ করতো, 25 বছর হজ করতো, উমরা করতো, সাফা মারওয়া সাই করতো, সব হাজিদেরকে আপ্যায়ন করাতো। তো আব্দুল মুত্তালেব আছে কোথায় এখন? জান্নাতে না জাহান্নামে? তো হজ করে কি লাভ হয়েছে? হজ করার পরে, কাবা ঘরের মুতল্লি হওয়ার পরে একটা লোক জাহান্নামে যায়, মুশরিক থাকে, কাফের থাকে, এইটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি কাফের না কেন, আপনি মুশরিক না কেন, এইটা খেয়াল রাখতে হবে। তার আকীদার সাথে যদি আপনার আকীদা মিলে যায়, তাহলে আপনি আমি কি? মনে করেন আমার আকীদাও যা, আব্দুল মুত্তালেবের, আবু তালেবের আকীদাও তাই, তাহলে হজ কেন কাবা ঘরের মধ্যে বেঁধে রাখলেও আপনাকে কোনো উপকার হবে? কোনোদিন না। তাহলে আগে কি সংশোধন করতে হবে? আকীদা। হজ করতে হয় ঈমানের বলে, অর্থের বলে না। অর্থের বলে হজ করবেন না কেউ, ঈমানের বল নিয়ে করবেন। এই জন্য বহু মানুষ 10 বছর যাবত টাকা জমায় রাখে, হঠাৎ করে বলে যে আমি একটু হজ করে আসি, মানে 10 বছরের প্রস্তুতি। টাকা পয়সা নাই, প্রস্তুতি নিচ্ছে 10 বছর 12 বছর, কিছু টাকা হয়েছে, এই টাকা নিয়ে হজে যাচ্ছে। আর একটা হলো হজ্জের টাকা ব্যাংকে রাখেন আপনারা, তাই না? এই কথাটা বলে দিই, হজ্জের টাকা ব্যাংকে রাখেন, আর যে সুদটা ব্যাংক দেয়, এই দুইটা নিয়ে আপনি হজে যান, তাই না? আপনার মতো পাগল হজ যে এই টাকা নিয়ে হজে গেলে হজ কবুল হবে। আর ব্যাংকারদের কৌশল এতটাই যে আপনি অ্যাকাউন্ট করতে যাবেন, ও আরো 10টা অ্যাকাউন্ট করার পরামর্শ দেবে। যে যে বেশি দক্ষ হারামখোর, তার পরামর্শ তত রসালো হয়, খুব দারুণ হয়, গুছালো। আপনি একটা উমরা প্রজেক্ট করতে পারেন, একটা অ্যাকাউন্ট করতে পারেন। আপনি কি হজ করেছেন স্যার? আপনি কি হজ করেছেন? হজ না করলে একটা হজ্জের অ্যাকাউন্ট করতে পারেন আপনি। আমাদের এখানে ইসলামী ব্যাংকিং চালু আছে, আপনি হজ্জের করতে পারেন একটা। আর একটা কি যেন বলে আপনার, ভুলে গেলাম, না না না, মোদারাবার সন্তান, ওটা তো আছে না, মনে হয় আপনার সন্তানের বিয়ে দিবেন, আপনি একটা মেয়ে আছে, আপনি তার জন্য একটা করতে পারেন, ডিপিএস করতে পারেন টাকাটা। ওর যে এত বুদ্ধি, হারাম খেয়ে বুদ্ধির মাত্রা এতটাই বেড়েছে, মানে আপনাকে কিভাবে প্রতারিত করবে তার সব পয়েন্ট জানা আছে, অথচ বলছে না একটা বারো। এই হজ করতেছেন, হজ্জের টাকাটা তুলে এই যে সুদ, ব্যাংকে টাকা রাখলেই আর যেটা প্রফিট দিবে ওটা যে হালাল হয়ে যাবে, আপনাকে এই প্রতারণা কারা দেয়? ব্যাংকের পরিষদ রাখা আছে, কি পরিষদ? উলামা পরিষদ। আরে ব্যাংকের উলামা পরিষদ থাকবে কেন? আগে ছিল ডেস্টিনির ফতোয়া বোর্ড, ছিল ডেস্টিনির, গৃহপালিত
এই ভণ্ড মুফতিদের দ্বারা, গৃহপালিত মুফতিদের দ্বারা এই ডেস্টিনি ফতোয়া বোর্ড তৈরি করেছে। ডেস্টিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওর ফতোয়া বোর্ড কেন? বুঝতে পারেননি কথা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সেদিন একজন গবেষকের ভিডিও বের হয়েছে, আপনারা শুনেছেন, একবারে ইসলামী ব্যাংক কাকে বলে ধুয়ে দিয়েছে। ভালো করে শুনে নিন, আপনারা বেশি শুনেন, আপনারা আরো ভালো করে শুনেন। তো এই প্রতারণায় পা দিবেন না। টাকা জমা রেখে ওই সুদের টাকা নিয়ে হজ করতে যেতে হবে না, হজ কবুলই হবে না। ওই যে বৃদ্ধি করবে, এটা হারাম। আপনার আসল টাকা নিয়ে হজে যাবেন। প্রস্তুতির কথা যেটা বলছিলাম, আকীদাগত প্রস্তুতি। আকীদাগত প্রস্তুতি বলতে গিয়ে উদাহরণটা দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যার ঈমানটা নষ্ট, ঈমানের সাথে যে কুফরি করে, তার সমস্ত আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এতে ঈমানের সাথে কুফরি হয় কি করে? কয়েকটা দিক আছে। ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয়, 1। 2 নম্বর, ঈমানের সাথে কুফর মিশ্রিত হয়। 3, ঈমানের সাথে তাগুত মিশ্রিত হয়। 4, ঈমানের সাথে নিফাক মিশ্রিত হয়। কিভাবে ঈমানটা নষ্ট হয়? একটা কি? শিরিক। এগুলো বড়। শিরিক মিশ্রিত হলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপরে কুফর মিশ্রিত হলে ঈমান নষ্ট হয়ে যায়। তারপরে তাগুত মিশ্রিত হলে ঈমান নষ্ট হয়ে যায়। তারপরে নিফাক মিশ্রিত হলে ঈমান নষ্ট হয়ে যায়। এখন আমরা তো বক্তব্য দিই যে ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। তো আপনারাই বলেন, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ, যে ওযু করেনি কোনোদিন তার ওযু ভাঙবে কোনোদিন? এখন প্রশ্ন হলো, যার ঈমানই নাই তো ভাঙ্গার সম্ভাবনা আছে? এটা বুঝবেন কি করে যে আমার ঈমান নাই? এজন্য মানুষকে যে জিজ্ঞেস করি ঈমান আছে, তো জবাব দেয় না। যদি বলি ওযু আছে কিনা, যে হ্যাঁ ওযু আছে। ওযু আছে কিনা জবাব দিতে 1 সেকেন্ডও লাগে না। তো ঈমান আছে কিনা এটা জবাব দিতে মুখ দিয়ে বেরিয়ে হয় না ঈমান আছে কিনা। তো তা আগে দেখতে হবে ঈমানটা আছে কিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে হাজী সাহেব হজে যাচ্ছে, আপনার বড় ভাই হজে যাচ্ছে, ছোট ভাই বলছে যে ভাই আল্লাহ রাসূলের কবরে আমার সালামটা পৌঁছায় দিও। মানে ভাইয়ের আকীদা কি, ছোট ভাইয়ের আকীদা কি, আর বড় ভাইয়ের আকীদা কি? বড় ভাই বলছে আচ্ছা ঠিক আছে পৌঁছায় দেব না, আর ছোট ভাই দায়িত্বটা দিয়ে দিল। এই যে এই দায়িত্বটা দিয়ে দিল আর আপনি বহন করে নিয়ে গেলেন। এই দুইজনের আকীদাই নষ্ট। কারণ ছোট ভাই বিশ্বাস করে আল্লাহ নবী কবরে কি হায়াতুন নবী। বাংলাদেশের যারা দেওবন্দি আকীদার মানুষ, বেরলভী আকীদার মানুষ, আহলে হাদিস আকীদার মানুষ, সালাফি আকীদার মানুষ খুব কম। বাকি সবই দেওবন্দি আকীদার এবং বেরলভীর আকীদার। এরা হলো মুশরিক। কারণ এদের অন্তরে আছে নবী কি মরেনি, জিন্দা নবী। নবী কি নবী? জিন্দা নবী। কবরে আছে, আমি সালাম দিলে আল্লাহ নবী শুনবেন, আর ভাইয়েরটা বহন করে নিলে ভাইয়েরটাও শুনবে। এই আকীদাটা কি? কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। হায়াতুন নবী আর মুশরিকি আকীদা এটা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে দুইজনের আকীদাই কি নষ্ট। তা হজ করে কি লাভ? আকীদাই নষ্ট। সালাত পড়ে কি লাভ? উমরা করে কি লাভ? তো আগে বিশ্বাস করতে হবে হায়াতুন নবী, এই ধারণাটা মিথ্যা ধারণা। কি করতে হবে? মিথ্যা ধারণা।